আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর আয়তন প্রায় 41.1 মিলিয়ন বর্গমাইল। এটি পৃথিবী পৃষ্ঠের প্রায় 1/5 এলাকা জুড়ে অবস্থিত। ইউরোপীয় ধারণা অনুযায়ী এটি পুরাতন পৃথিবীকে নতুন পৃথিবী থেকে আলাদা রাখে। আটলান্টিক মহাসাগরটি পূর্ব দিকে ইউরোপ এবং আফ্রিকা এবং পশ্চিমে আমেরিকার অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে দীর্ঘায়িত এস আকৃতির অববাহিকা রূপে অবস্থিত। আন্তঃসংযুক্ত বিশ্ব মহাসাগরের একটি অংশ হিসেবে এটি উত্তরে সুমেরু মহাসাগর, দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পূর্বে ভারত মহাসাগর এবং দক্ষিণ দক্ষিণ মহাসাগরের সাথে সংযুক্ত। আটলান্টিকের উপকূলে বিভিন্ন প্রকার অসংখ্য উপসাগর ও সাগর রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বল্টিক সাগর, কৃষ্ণ সাগর, ক্যারিবীয় সাগর, ডেভিস প্রণালী, ডেনমার্ক প্রণালী, ড্রেক জলপথের অংশবিশেষ। প্রান্তীয় সমুদ্র সহ আটলান্টিক প্রায় 41,000 বর্গমাইল জায়গা দখল করে আছে, যা বিশ্ব মহাসাগরের 23.5% আয়তন। পৃথিবীর সমুদ্রের মোট আয়তনের 23.3% প্রান্তীয় সমুদ্র বাদ দিয়ে আটলান্টিক 31,570,00,000 বর্গমাইল জায়গা দখল করে আছে। আটলান্টিক মোটামুটি লবণাক্ত প্রধান সমুদ্র। উন্মুক্ত সমুদ্রপৃষ্ঠের পানির লবণতা প্রতি হাজার ভরের 33 থেকে 37 ভাগ পর্যন্ত, যা অক্ষাংশ এবং মৌসুম অনুযায়ী পরিবর্তিত হয়। বাষ্পীভবন, বৃষ্টিপাত, নদীর প্রবাহ এবং সামুদ্রিক বরফের গলন সমুদ্রপৃষ্ঠের লবণতার পরিমাণকে প্রভাবিত করে। যদিও সর্বনিম্ন লবণতা নিরক্ষীয় অঞ্চলের ঠিক উত্তর দিকে ভারী ও ক্রান্তীয় বৃষ্টিপাতের কারণে, তবুও সাধারণভাবে সর্বনিম্ন লবণতা উচ্চ অক্ষাংশে এবং উপকূল বরাবর দেখা যায়, যেখানে বড় নদী প্রবেশ করে। আটলান্টিকের উচ্চতার পৃষ্ঠের লবণতা, যার উপর আটলান্টিক থার্মোহ্যালাইনের সঞ্চালন নির্ভর করে, দুটি প্রক্রিয়া দ্বারা বজায় রাখা হয়। আটলান্টিক মহাসাগরের 3 থেকে 4,000 মিটার নিচে কোথাও কোথাও পরিবেশ ও প্রতিবেশ খুবই বৈচিত্র্যময়, খুবই সমৃদ্ধ। সেখানকার ইকোসিস্টেম আছে নানা রকম কোরাল ও স্পঞ্জ আর বিচিত্র সব প্রাণী। তাছাড়া রোবোটিক সাবমেরিনে মহাসমুদ্রের তলদেশে দেখা মিলে আরও বিভিন্ন সংখ্যক প্রাণীর। আটলান্টিক মহাসাগরে বর্তমানে সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। নীলতিমি পৃথিবীতে বসবাসকারী বৃহত্তম পরিচিত প্রাণী। মহাসাগরে নিশ্চিত প্রাণী যদি বলতে চান তাহলে সেটি হবে ক্রাকেন। আটলান্টিক মহাসাগরে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, তার মধ্যে গ্যালথি, কই কোরাল, গ্যাবলিন হাঙ্গর, চিত্রা শঙ্খচিল, চ্যাপ্টা মাথা কোরাল, লেমন শার্ক, শর্টফিন মর্কো শার্ক অন্যতম। মহাসাগরের নিচে কিছু ক্ষুদ্রতম প্রাণীর বসবাস। তার মধ্যে ক্ষুদ্রতম জীব যেগুলোকে উদ্ভিদের মতো বিবেচনা করা যেতে পারে তা হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। আটলান্টিক উদ্ভিদের এই ক্ষুদ্র রূপগুলি আটলান্টিক মহাসাগরের সমগ্র বাস্তুতন্ত্রের ভিত্তি তৈরি করে। সিগ্রাসগুলি আটলান্টিক মহাসাগরের অন্যান্য ধরনের উদ্ভিদ। প্রকৃত গাছপালা ছাড়াও শ্যাওলাগুলি আটলান্টিক মহাসাগরে বৃদ্ধি পায়। সামুদ্রিক শৈবাল যেমন কেল্প, সার্গসাম, ডালসে এবং আইরিশ শ্যাওলা আটলান্টিকে প্রসারিত হয়। আটলান্টিক মহাসাগরে ফাইটোপ্ল্যাঙ্কটনের জনসংখ্যার কখনো কখনো স্যাটেলাইট ইমেজিং দ্বারা দৃশ্যমান হয়। যখন পরিস্থিতি প্রচুর পুষ্টি, সূর্যালোক এবং সমুদ্রের সঠিক তাপমাত্রার জন্য অনুমতি দেয়, তখন ফাইটোপ্ল্যাঙ্কটন বিশাল আকারে পুষ্পিত হবে। দক্ষিণ পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলের দর্শনীয় ফাইটোপ্ল্যাঙ্কটন উজ্জ্বল সবুজ, ক্লোরোফিল সমৃদ্ধ জনসংখ্যার মধ্যে ঘূর্ণায়মান। ব্যাঙগুয়াগুলো কারেন্টের এই অঞ্চলটি সমুদ্রে প্রচুর প্রাণীজগতের খাবার দেয়। আটলান্টিক মহাসাগরে অনেক ধরনের সামুদ্রিক উদ্ভিদ রয়েছে, তার মধ্যে বিভিন্ন অঞ্চলে কিছু উদাহরণের মধ্যে রয়েছে ইলগ্রাস, সিংজুটো পন্ডুইড, রেড গ্রাস এবং উইজেন ঘাস। সামুদ্রিক ঘাসগুলো বেশ কয়েকটি সামুদ্রিক প্রাণীর জন্য আদর্শ বাসস্থান সরবরাহ করে, প্রতিরক্ষামূলক মাছ নার্সারি এলাকা এবং শিকারীদের থেকে আড়াল করার জন্য নিরাপদ স্থান প্রদান করে। সামুদ্রিক জীবের জন্য বাসস্থান এবং খাদ্য সরবরাহ করার পাশাপাশি আটলান্টিক মহাসাগর কিছু গাছপালা এবং মানুষের জন্য সুস্বাদু পুষ্টিকর খাবার সরবরাহ করে। কেল্প ছাড়াও ডুলস এবং আইরিশ শ্যাওলা দুটি ধরনের আটলান্টিক শৈবাল, যা খাবারের ভারসাম্য বজায় রাখে। আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী সীমানা অবস্থিত আটলান্টিক মহাসাগরের গভীরতম একটি খাত হচ্ছে পুয়ের্তো। এই খাতটি 800 কিলোমিটার বা 457 মাইল দীর্ঘ এবং সর্বোচ্চ গভীরতা 8,376 মিটার। সর্বোচ্চ গভীর বিন্দুতে মিয়াকি দ্বীপ নামে পরিচিত বা ব্রাউন্স দ্বীপ নামে সমুদ্রের তলদেশের দ্বারা পরিবেষ্টিত। আটলান্টিক মানুষের ব্যবহার এবং শিল্প উদ্দেশ্যে বার্ষিক লক্ষ লক্ষ টন মাছ সরবরাহ করে চলেছে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শেলফিশ প্রজাতির মধ্যে রয়েছে সামুদ্রিক ক্যালপাস, শার্ক ক্লাম, কোয়াহগো, নীল ঝিনুক।
এবং নিরক্ষীয় অঞ্চলে চিংড়ি, ঝিনুক এবং ইলু প্রচুর পরিমাণে সংগ্রহ করা হয়। হেকা টুনা এবং পিলচার্ড এবং দক্ষিণ আটলান্টিক প্রধান বাণিজ্যিক প্রজাতি এবং পরবর্তী দুটি স্ট্রোকের মারাত্মক অবক্ষয় সত্ত্বেও উপকূলীয় জলোচ্ছ্বাস সামুদ্রিক খাদ্য উৎপাদনের একটি উল্লেখযোগ্য এবং ক্রমবর্ধমানের অংশ প্রদান করে। আটলান্টিক মহাসাগরের সাগরের পানি আর্দ্র নীল নয়, কিংবা মহাসাগরের তলেও আছে ঝর্ণা, হ্রদ, নদী, আগ্নেয়গিরি, গভীর খাদ, সোনাসহ আরও অনেক কিছু। সাগরের নীলাভ রং দেখে সবাই মোহগ্রস্ত হয়ে পড়েন, তবে জানলে অবাক হবেন সাগরের নিজস্ব কোনো রং নেই। সূর্যের কারণেই সমুদ্রের একটি নীল আভা তৈরি হয়। সূর্যের লাল কমলা রং সাগরের অনেক গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে, ফলে আপনি যত নিচে যাবেন সমুদ্র আরও নীল দেখাবে। সাগরের পানিতে আলো শোষণ করার জন্য পর্যাপ্ত অণু থাকে বলেই তার রং ধারণ করতে পারে। সমুদ্রের গভীরতম অংশটি সত্যি গভীর, এ বিষয়ে অনেকেই ধারণা নেই। মারিয়ানা ট্রেঞ্চকে বিশ্বের মহাসাগরের গভীরতম অংশ, পৃথিবীর গভীরতম বিন্দু হিসেবে বিবেচনা করা হয়। ট্রেঞ্চের অভ্যন্তরে চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত একটি উপত্যকার আছে, যা পৃষ্ঠের নিচে প্রায় 7 মাইল বা 36,000 ফুট বিস্তৃত। জানলে অবাক হবেন মাউন্ট এভারেস্টের মতো একটা পর্বতকে আটলান্টিক মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে ডুবানো যাবে। 2019 সালে ভিক্টর ভেসকোভো সমুদ্রের গভীরতম অংশ পৌঁছানো প্রথম ব্যক্তি এই ইতিহাস তৈরি করেছিলেন, তবে তিনি এই খাদের 35,000 ফুট পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। আজও এই খাদের সর্বশেষ অংশ কেউ পৌঁছাতে পারেনি। তাছাড়া আটলান্টিক মহাসাগরের নদী হ্রদের কয়েকটি মাইলের পর মাইল দীর্ঘ সমুদ্রের তলদেশ থেকে পানি উঠে যায় ও লবণের স্তরগুলিকে দ্রবীভূত করার মাধ্যমে এসব নদী ও হ্রদের সৃষ্টি হয়।